মাছটা কাটার পর যদি এভাবে না ধোয়া হয় তাহলে আমার কেন জানি মনে হয় মাছটাই ধোয়া হলো না। আর কার কার এরকম মনে হয়? আর এই যে সময়ের আগেই যে কাজটা আজকে সারতে পারলাম সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সেদিন হচ্ছে মাছটা যে নিয়ে এসেছিল, তো মাছটা তো আর কাটা হয়নি, ধোয়া হয়নি, তো কিছুটা মাছ কেটে নিয়ে আসছে আর অল্প কিছু মাছ হচ্ছে গিয়ে কাটা হয়নি, তো সেগুলাই হচ্ছে বের করে নিলাম, আমি কেটে নিব। তবে রুই মাছটা হচ্ছে আমি যেহেতু কাটা ছিল এটা ধোয়া টোয়া করার পরে আমি হচ্ছে এখন ভাগ ভাগ করে এটা রেখে দিচ্ছি কতটুকু কি পরিমাণ লাগবে। তো ওভাবেই হচ্ছে এটাকে এখন রেখে দিচ্ছি পলিথিনে করে, তারপর হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দেবো। আর যে পাবদা মাছটা নিয়ে আসছিল সেটা হচ্ছে একটু পরে কেটে নিব। তো অনেকটাই টেনশনে আছি যে এক তো এসে সরি তাহাকে স্কুলে দিয়ে আসলাম, তো তাহাকে আবার আনার সময় হয়ে যাচ্ছে কাজগুলো করতে করতে। তো এই যে যতটুকু পরিমাণে আজকে রান্না করব, তো অতটুকু হচ্ছে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আজকে রান্না করব সেটা আবার একটু ভালো করে না ধুলে তো আমার ভালোই লাগে না। আর ওই যে লবণ টবণ দিয়ে না ধুলে আমার তো মাছটাই মনে হচ্ছে খেতে পারবো না, এরকম একটা অবস্থা। তো হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে মাছটা হচ্ছে ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে একদিকে তো মাছটা বসিয়ে দিলাম ভাজা, আরেকদিকে হচ্ছে ওই যে মাছটা যে বের করে নিছি পাবদা মাছটা, তো সেগুলো হচ্ছে কিভাবে কি কাটবো সেটা নিয়ে হচ্ছে টেনশন। আরেকদিকে টেনশন করছি যে ওই যে তাহাকে টানতে হবে, তাহাকে এনে আবার বের হতে হবে ছেলেকে নিয়ে। তো সব কিছু মিলে একটা ভীষণ টেনশনে আছি আর টেনশন কাজ করছে। আর তাড়াহুড়া তো আছেই, সেই সাথে যে সময়ের আগে কাজগুলো করতে পারবো কি না। তো এই হচ্ছে অবস্থা। তো ওদিক দিয়ে তো মাছটা ভাজা বসিয়ে দিচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে এই মাছটা কেটে নিচ্ছি। তো একদিক দিয়ে কাটছি আর একদিক দিয়ে হচ্ছে একটু পর পর উঠে উঠে আবার আমাকে দেখতে হচ্ছে। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দেবো। তো সব দিয়ে হচ্ছে একসাথে দেখতে হচ্ছে। তো মাছগুলো আলহামদুলিল্লাহ আমার কাটা হয়ে গেছে সময়ের আগে। তো ভাগ্যিস ভেবেছিলাম হয়তো মাছটা আমি সময়ের আগে কাটতে পারবো না, সেটা নিয়ে একটা ভীষণ টেনশনে ছিলাম। আর দেখা যায় সময়ের কাজ যদি সময়ে না করতে পারি আমার কাছে তো ভালোই লাগে না। তো এই কাজগুলো হচ্ছে দেখা যায় দুপুরে রান্নাবান্না বা খাওয়া দাওয়ার আগে যদি আমি এই কাজগুলো না করি আমার একদমই ভালো লাগে না, একটা টেনশন থাকে তখন। আর এই যে লবণ ছাড়া মাছ না ধুলে, বিশেষ লবণ ছাড়া মাছ বলে লবণ দিয়ে মাছটা না ধুলে আমার আসলে কেন যেন ভালোই লাগে না। অনেকে আমি দেখেছি যে তারা মাছ টাছ কেটে এমনি ধুয়ে রান্না করে খায়, কিন্তু আমি লবণ ছাড়া যদি মাছটা ধোয়া হয় তাহলে ওই মাছটা কেন যেন আমি খেতেই পারি না, রান্না তো দূরের কথা। তো রান্নাই করতে পারবো না, এই হচ্ছে আমার অবস্থা। আমি লবণ দিয়ে মাছটা আমার ধুতেই হবে, তারপর হচ্ছে যেদিন রান্না করব সেদিন তো আর একটু ভালো করে ধুতে হবে। তো আমি আসলে এরকম করি সব সময়। আর কে কে এরকম করেন? লবণ দিয়ে মাছটা কি আর কেউ ধন নাকি এমনিতেই খান? অবশ্যই জানাবেন। তো এই যে পাবদা মাছটা কাটা ধোয়া করার পরে এখন হচ্ছে ভাগ ভাগ করে নিলাম, তো ওইটা আমি ফ্রিজে রেখে দিছি। আর এদিক দিয়ে হচ্ছে তরকারিটা হয়ে যাচ্ছে, মাছটা দিয়ে দিচ্ছি তরকারিতে। তো খুবই তাড়াহুড়া করতেছিলাম আসলে কাজ নিয়ে, যেহেতু আমার ছেলেকে নিয়ে আনতে যেতে হবে। তো সব কিছু মিলে রান্না টান্না যদি সেরে না যায় তাহলে দুপুরে ওকে দিয়ে আস্তে আস্তে না অনেকটাই সময় লেগে যায়। তো তখন তো রান্না করা একদমই সম্ভব না, অনেকটাই দেরি হয়ে যাবে। আর এই যে টমেটো দিয়ে দিলাম, টমেটোটা আরও আগেই দেওয়া উচিত ছিল, আমার একদমই মনে ছিল না। আসলে তাড়াহুড়ার কাজ বলে কথা, তাড়াহুড়ার কাজ আসলে কোনো কিছুই ওভাবে ঠিক মতো হয় না আমার কাছে যেটা মনে হয়। তারপরও যে রান্নাটা সারতে পারলাম সেটাই অনেক কিছু। আর এখন হচ্ছে লাস্টে ছেলের টিফিনগুলো রেডি করছি। তো এইখানে আপেল কেটে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ওটা হচ্ছে ওকে বক্সে করে দিয়ে দিচ্ছি। আর দেখি অন্য কি দেওয়া যায়। তো খালি আপেল খেয়ে তো আর পেটটা ওভাবে ভরবে না, তো এর সাথে অন্য কিছু একটু দিতে হবে। তো এই হচ্ছে আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।